ওরে কল্পবাসে বাড়ি বাবা বসাইছে প্রেমের মেলা নবীর আশিক পাগল যারা দেখা যারে প্রেম খেলা বাবা শরীয়তের নৌকায় চলে তরিকতের কথা বলে বাবাই থাকে হাকিকি হালে বাবা শরীয়তের নৌকায় চলে আচ্ছা বলেন আমার বাবাজির কাছে শরীয়তের কোনো কমতি দেখছেন দেখছেন আর দেখবেন মনে হয় না বাবা শরীয়তের নৌকায় চলে তরিকতের কথা বলে বাবাই থাকে হাকিকি হালে মারিফতের হয় খেলা নবীর আশিক পাগল যারা দেখা যারে প্রেম খেলা কথা বলেন ঠিক কিনা ওরে কল্পবাসে শামসুদ্দোহা বাবা বসাইছে প্রেমের মেলা নবীর আশিক পাগল যারা দেখা যারে প্রেম খেলা ঠিক কিনা তুমি কোরআন ও হাদিস খোলে পৃষ্ঠা খুলে দেখো মিলে আমার বাবার কথা সবই মিলে তুমি কোরআন ও হাদিস খুলে পৃষ্ঠা খুলে দেখো মেলে বাবার কথা সবই মিলে নাই রে কোনো ঝামেলা ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা আরে নাই রে কোনো ঝামেলা দেখা যারে নবীর আশিক নূর নবীজির প্রেম খেলা সুবহানাল্লাহ ওরে কল্পবাসে বারে বাবা কল্পবাসে বারে বাবা বসাইছে প্রেমের মেলা আমি নবীর আশিক কেন কই নবীর আশিক ছাড়া এই প্রেমের খেলা বুঝবে না এই জন্য এই গজলের মধ্যে আমি কি বলছি নবীর আশিক পাগল যারা দেখা যারে প্রেম খেলা ভেবে নাজমুল কয়রে পাগলা করিস না আর অবহেলা নাজমুল কিন্তু আমিও আর কি কে বলেন আরে ভেবে নাজমুল কয়রে পাগলা করিস না আর অবহেলা ডুবে যাই তোর জীবন লীলা ওরে ডুবে যাই তোর জীবন লীলা হইবি রে তুই একলা নবীর আশিক পাগল যারা দেখা যারে প্রেম খেলা বলেন না নবীর আশিক পাগল যারা দেখা যারে প্রেম খেলা বাবা বাড়ির সাথে বায়াত নিলে আল্লাহ রসুল সবে মিলে বাবা বাড়ির হাতে বায়াত নিলে আল্লাহ রসুল সবে মিলে আরে ভাসবি না আর নয়ন জলে ভাসবি না আর নয়ন জলে থাকবি রে তুই থাকবি না আর ভুলে নবীর আশিক প্রেমিক যারা দেখা যারে প্রেম খেলা الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين
سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وعلماء وأهل سنته وأولياء ملته أجمعين الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا شكل আমার সাথে মহব্বতে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب وقال عليه الصلاة والسلام شكلي جري جري بولن سبحان الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا কাবা ঘরে নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয় আমার নূর নবীকে দেখলে একবার দুজকের আগুন হারাম হয় বন্ধুরারে আমার বাবাজিরারে আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাবা শরীফে 1 রাকাত নামাজ আদায় করলে আমার আল্লাহ 1 রাকাত নামাজের বিনিময়ে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে আর মদিনা শরীফে 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব আমার আল্লাহ দান করে বাইতুল মুকদ্দাস মসজিদে 1 রাকাত নামাজ আদায় করলে 25,000 রাকাতের নামাজের সওয়াব দান করেন আমার আল্লাহ কিন্তু রে বাবা আমার নূরের নবীকে একবার দেখলে আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করিয়া দেয় আওয়াজ করে বলেন আল্লাহু আকবার
কাবা ঘরে নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব হয়। আমার নূর নবীকে দেখলে একবার দুজকের আগুন হারাম হয়। দরুদ পড়ো মহব্বতে আমার নবীর ইশকে মজিয়া, রাত গভীরে তোমার ঘরে আমার নবী যাবেন আসিয়া। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ 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 কর লাগিয়া কন্দরে মন কর লাগি কর ভাবনা মাশাল্লাহ কর লাগিয়া কন্দরে মন কর লাগি কর ভাবনা মাশাল্লাহ। আল্লাহ আল্লাহ পরাণ পাখি উইরা গেলে পরাণ পাখি উইরা গেলে কেউ তোমারে রাখবে না। করলা গিয়া কন্দরে মন কর লাগি কর ভাবনা। আল্লাহ 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 মাশাল্লাহ। আল্লাহ কত মানুষ আইলো গেল কেউ ববেতে না থাকিল। কত মানুষ আইলো গেল কেউ ভবেতে না থাকিল। তুমি আমি চলে যাব, তুমি আমি চলে যাব, কেউ থাকিতে পারবো না। করলা গিয়া কান্দরে মন কর লাগি কর ভাবনা মাশাল্লাহ। আল্লাহ 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 মারহাবা। আল্লাহ 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 করলা গিয়া কান্দরে মন কর লাগি কর ভাবনা মাশাল্লাহ। আল্লাহ আল্লাহ পরাণ পাখি উইরা গেলে পরাণ পাখি উইরা গেলে কেউ তোমারে রাখবে না। করলা গিয়া কান্দরে মন কর লাগি কর ভাবনা। করলা গিয়া কান্দরে মন কর লাগি কর ভাবনা মাশাল্লাহ। আল্লাহ 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 দাদা গেল দাদি গেল নানা গেল নানি গেল দাদা গেল দাদি গেল নানা গেল নানি গেল আমিও তো চলে যাব, আমিও তো চলে যাব, থাকতে ভবে পারবো না। করলা ঘিয়া কান্দরে মন কর লাগি করম ভাবনা। করলা ঘিয়া কান্দরে মন কর লাগি করম ভাবনা। পরাণ পাখি উইরা গেলে পরাণ পাখি উইরা গেলে কেউ তোমারে রাখবে না। করলা ঘিয়া কান্দরে মন কর লাগি করম ভাবনা মাশাল্লাহ। আল্লাহ 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 আত্মীয় স্বজন সবাই মিলে মাটি দিয়ে যাবে চলে
আত্মীয় স্বজন সবাই মিলে মাটি দিয়ে যাবে চলে, একা একা থাকবো পরে, একা একা থাকবো পরে, খবর কেহ নিবে না, করলাম ঘিয়া কান্দরে মন, কার লাগি করম ভাবনা। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। পরাণ পাখি উইরা গেলে, পরাণ পাখি উইরা গেলেন, কেউ তোমারে রাখবে না, করলাম গিয়া কান্দরে মন, কার লাগি করম ভাবনা। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। ছেলে মেয়ে সবাই মিলে কাঁদবে চোখের পানি ফেলে, ছেলে মেয়ে সবাই মিলে কাঁদবে চোখের পানি ফেলে, কয়দিন পরে যাবে ভুলে, কয়দিন পরে যাবে ভুলে, মনে আমায় রাখবে না, করলাম ঘিয়া কান্দরে মন, কার লাগি করম ভাবনা। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। দালান কোটা বাড়ি বাড়ি থাকবে না তোর জমিদারি, দালান কোটা বাড়ি গাড়ি থাকবে না তোর জমিদারি, যেতে হবে সবই ছাড়ি, যেতে হবে সবই ছাড়ি, একবার ভেবে দেখো না, করলাম গিয়া কান্দরে মন, কার লাগি করম ভাবনা, করলাম গিয়া কান্দরে মন, কার লাগি। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। যার নাম শুনিলে চমকে ওঠে, যার নাম শুনিলে চমকে ওঠে, দিল বেকরার হয়ে যায়, গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। কথা বলেন ঠিক কি না? রে দাওয়াত খাইতে গেলেন নবী হযরত জাবেরেরই ঘরে, জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে। কথা বলেন ঠিক কি না? দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরেরই ঘরে, জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে। আমার নূরের নবীর ইশারাতে, আমার নূরের নবীর ইশারাতে পুনরায় জিন্দা হয়ে যায়। টান দেন। গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়বী খবর এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকে ওঠে, যার নাম শুনিলে চমকে ওঠে, দিল বেকরার হয়ে যায়। গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়বী খবর এলো রে মক্কায়। হরিণ একটি বাঁধা ছিল গাছের তলায়, আমার নূরের নবী সাইরা তারে পাঠাই জঙ্গলায়। হরিণ একটি বাঁধা ছিল গাছের তলায়, আমার নূরের নবী সাইরা তারে পাঠাই জঙ্গলায়। আমার নূরের নবীর দয়া দেখা, বলেন আমার নূরের নবীর
নবীর দয়া দেখা হরিণে সালাম জানাই, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। জোরে বলেন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার। রাত্র আস্তে আস্তে অনেকটা হয়েছে, ভূমিকায় আমি সময় আর নষ্ট করব না, সরাসরি নবীর মহব্বতে আউলিয়া কেরামের মহব্বতে আলোচনায় ঢুকে যাব। আপনারা কয়েকটা কমিটমেন্ট আমার সাথে দিতে হবে। আপনারা সবাই বলেন আমাদের নবীর ভালোবাসা দরকার আছে না নয়? আর একটু জোরে বলেন পাক পাঞ্জাতনের ভালোবাসা দরকার আছে না নয়? আমার নবীর আওলাদ বিশ্বের জায়গায় জায়গায় আউলাদে রাসূলরা যেখানে যেভাবে আছে, আপনার এই বারিয়া দরবারের আউলাদগুলো আমার নবীর আউলাদ, আমার নবীর আউলাদ সৈয়দ বংশ, আউলাদে রাসূলদের ভালোবাসা আমাদের প্রয়োজন আছে না নাই? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আল্লাহ তাআলার ইবাদত লাগবে, দয়াল নবীর মহব্বত লাগবে, আর আউলিয়াদের সোহবত লাগবে, পিতা মাতার লাগবে খেদমত। এই চার জিনিস এক করে যারা চলে তারা হলো সমাজে আহলে সুন্নাত ওয়াল জামাত, তারাই হয় আস্তে আস্তে আল্লাহর ওলি। এই চার জিনিস আমাদের দরকার আছে না নয়? বাবাজিরা রে আমার, বন্ধুরা রে আমার, অন্তরের কান লাগায়া শুনবেন। আমার আল্লাহ নামাজ দিলেন, রোজা দিলেন, হজ দিলেন, যাকাত দিলেন। বাবাজিরা রে আমার, এই সবগুলো আমার আল্লাহ তাআলার দয়া। এরপরে আল্লাহ তাআলা কোরআনে নামাজও ফরজ করলেন, আমার নবীর মহব্বতও ফরজ করলেন। নামাজও ফরজ, নবীর মহব্বতও ফরজ। আর নবীর মহব্বত যে বুঝবে না তার নামাজ কাজে আসবে না, নবীর মহব্বত যে বুঝবে না তার নামাজ পড়লেও কোনো লাভ হবে না। এই জন্যই তো আশেকরা বলে নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। আরে যেই নামাজে নবী নাই রে, ওই নামাজ কেউ পইর না রে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। এরা গানের মধ্যে একটা কথা ভুল কয়, আমি ভুলটা একটু ভাঙ্গা দেয়। এরা কয় আশেকের নামাজ পড়া, রুকু আর সেজদা করা, সেজদা সারা। আমি এইটা বলি না, আমি বলি আশেকের নামাজ পড়া, রুকু আর সেজদা করা, আমি তো বিলীন করা তার ভিতরে। কথা বলেন ঠিক কিনা? আরে নামাজে মেরাজ হলো না, সেজদা তুমি দিলা কারে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। কথা বলেন ঠিক কিনা? ও যুবকের দল, নামাজ বলো, রোজা বলো, হজ বলো, যাকাত বলো, পিতা মাতার খেদমত বলো, কোরআনের তাফসীর বলো, সবার আগে থাকতে হবে মায়ার নবীর মহব্বত। আওয়াজ করে বলো ঠিক কিনা? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, যে ইবাদতে নবী নাই, যে নামাজে নবী নাই, যে ইবাদতে নবী নাই, যে নামাজে নবী নাই, পর্দায় নবী নাই, ওগুলো আমার আল্লাহ কয় আমি আল্লাহর দরকার নাই। তাহলে নবী বুঝা দরকার আছে না নাই? আমার বাবাজি ওয়াজের আগে যখন বাজানের সামনে বসেছিলাম, বলে নাজমুল যে কোনো একটা আয়াত আমার সামনে বলো যে নবীর শানে, এই আয়াত থেকে আমি রসুলের শান ঘন্টা ঘন্টা গ্রামার দিয়া বের করব। আর মানে হলো বোঝা যায় রে বাবা, কেউ পাই না আবু জাহেলের চশমা লাগানোর কারণে। যারা আবু বকর সিদ্দিকের চশমা লাগায়, কোরআনের প্রতিটা হরফে, প্রতিটা আয়াতে আমার নবীর শান আছে ভরা। ঠিক কিনা বলেন? এই জোরে বলেন ঠিক কিনা? নবীর কথা ভালো লাগে কি লাগে না? قال رسول الله صلى الله عليه وسلم من احب شيئا اكثر ذكره। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে, উম্মতের দলেরা মোহাম্মতে বলেন আল্লাহু আকবার। ওরে আমার উম্মতের দলেরা, যে যারে ভালোবাসে তার
কথা অধিক পরিমাণে সে স্মরণ করে, যদিও সে স্মরণ করে অন্তরে শান্তি পায়, অন্য কেউ যদি তাদের কথা বলে তারপরেও ভালো লাগে। নবীরে যারা ভালোবাসে, নবীর মিলাদ পড়লে ভালো লাগবে, চোখে সুমা ভালো লাগবে, নবীর শানে কিয়ামত ভালো লাগবে, নবীর শানে গজল ভালো লাগবে, নবীর শানে নাতে রাসূল ভালো লাগবে, নবীর কথা বললেই শুধু শান্তি লাগবে। কথা বলেন ঠিক কি না? বন্ধুরারে আমার, বাবা জিরারে আমার, ইমানের বাজারে আগুন লাগা গেছে, আমল এখনো কম না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমলে ভরপুর আছে, ইমানের বাজারে গন্ডগোল লাগা গেছে। আমার নবীরে দূরে সরায়া ফালা, আমার নবীরে যদি মুসলমান থেকে আলাদা করা যায় তাহলে সহজে মানুষকে গোমরা বানানো যাবে। এই জন্যই তো আল্লাহর ওলিরা আমার নবীর ওয়াজ বেশি কইরা করে, ঠিক কি না? কারণ নবী না থাকলে নামাজ রোজা লইয়াও জাহান্নামে যাইবা। বন্ধুরারে আমার, বাবা জিরারে আমার, আমার নবীরে যারা এক নম্বরে ভালোবেসেছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওয়াকিয়াটা বইলা তারপরে সরাসরি আলোচনায়, মূল আলোচনায় ঢুকে যাব। বন্ধুরারে আমার, বাবা জিরারে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আবু জাহেল একদিন ডাক দিয়া কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো আর আবু জাহেল বলে না, ও মুহাম্মদ তোমার চাইতে কুসরি, তোমার চাইতে বিশ্রী, তোমার চাইতে বেসুন্দর আর কেউ নাই। আমার নবী বলেন, চাচা সত্যকথা, আপনি সত্য কথাই বলেছেন। এই কথা বলার পর আমার নবীর পাগলা সাহাবী আবু বকর, জোরে কোন আল্লাহু আকবার, ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, নূরের নবী, জিন্দা নবী, কামলেওয়ালা নবী, আপনি শুনে নেন, শুনে নেন। আল্লাহর জমিনে আমি আবু বকরের কাছে আপনার চাইতে সুন্দর আর কেউ নাই, আপনার চাইতে আলা আর কেউ নাই, আপনার চাইতে আরো ভালো আর কেউ নাই। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আমার নবী বললেন, জবাব একটি সত্যতা, আবু বকর, আবু বকর তুমি সত্য কথাই বলেছ। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, দয়ার নবী, আবু জাহেল আপনাকে সুন্দর বলল না কুসরি বলল? আপনি বলেছেন ভালো বলেছে, সত্য বলেছে। আমি বললাম আপনার চাইতে সুন্দর আর কেউ নাই। মন্তব্য দুইটা দুই রকম, জবাব দিয়েছেন একরকম। কথা বুঝছেন? বুঝেননি কথাটা? অর্থাৎ আবু জাহেল বলছে, নবী মুহাম্মদ আপনার চাইতে বেডক আর কেউ নাই। কথা সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? আমার নবীর মতো সুন্দর কি কেউ আছে? আর যদি কেউ বিশ্বাস করে যে নবীর চাইতে সুন্দর হতে পারে, তার ঈমান নাই। ঠিক কিনা বলেন? আবু বকর বলে, নবী গো, আমি বললাম আপনার চাইতে সুন্দর কেউ নাই, এটা সত্য। আপনি এটা তো সত্য বলেছেন, আবু জাহেলের মতো সত্য বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, বেদ তো আমি বুঝলাম না। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, হাকিকতের নবীরে আবু জাহেলও চিনে নাই। আমি যে হাকিকতে কেমন নবীরে আবু বকর, তুমিও আমারে চিনো নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আবা বকর লাম ইয়ারিফনি হাকিকাতিন গায়রি রাব্বি, ও আবু বকর, আমার হাকিকতের পরিচয় আবু জাহেল জানে না। আমি নবী হইলাম আল্লাহ দেখার আয়না। আয়নার সামনে কালো মানুষ দাঁড়াইলে কালো দেখা যায়, সুন্দর মানুষ দাঁড়াইলেও কালো দেখা যায়। কালো দেখা যায়? সুন্দর মানুষ দাঁড়াইলে কালো দেখা যায়। কথা দিয়ে কন্যা, আয়নার সামনে সুন্দর মানুষ দাঁড়াইলে সুন্দর দেখা যায়, আর কালো মানুষ দাঁড়াইলেও সুন্দর দেখা যায়।
এইবার ঠিক আছে। কালো মানুষ দাঁড়াইলে কালো দেখা যায়, যে আয়নার মধ্যে সুন্দর মানুষ কালো দেখা যায় আর কালা মানুষ সুন্দর দেখা যায়, এই আয়না আমরা টাকা দিয়া কিনি না। কথা বলেন ঠিক কিনা? আয়নার কাম হলো কালোরে কালো দেখায়া দেওয়া, সুন্দর রে সুন্দর দেখায়া দেওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর, ওরে আবু বকর, আমি হচ্ছে আল্লাহ দেখার আয়না। আমার সামনে যখন মানুষ মন্দ নিয়ে দাঁড়ায়, মন্দটা তার চোখে বাসে, ভালো নিয়ে দাঁড়াইলে ভালোটা তার চোখে বাসে। আবু জাহেল পচা অন্তর নিয়া গান্দা ঈমান নিয়ে আমি আয়নার সামনে যখন দাঁড়ায়া গেল, আবু জাহেল তো আমারে দেখলো না রে আবু বকর। এরে আবু বকর, আবু জাহেল আমারে দেখে নাই। আমি আয়নার সামনে আবু জাহেল নিজের পচা অন্তরটা, বেঈমানি কালো সুরাতটা দেখা, নিজের দেখায় মন্তব্য করছে, নবী আপনার চাইতে কালো আর কেউ নাই। ও আবু বকর, সে তো আমারে দেখে নাই, নিজের দেখাই বলছে আমারে কালো। এই জন্য আমি বলছি আবু জাহেল, আপনি সত্য বলছেন, আপনি কালা, আপনি পচা, আপনার চাইতে বেশ সুন্দর আর কেউ নাই। চিৎকার দিয়া বলেন ঠিক কি না? আমার নবীর চাইতে সুন্দর কেউ আছে? নাই 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 নাই। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, ওরে আবু বকর, তুমিও তো আমার হাকিকতের পরিচয় জানো না। লাম ইয়ারিফনি হাকিকতান ইল্লা গায়রু রাব্বি। ওরে আবু বকর, হাকিকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গায়রু রাব্বি, আমার আল্লাহ ছাড়া আর কেউ চিনে না। জোরে কন্না সুবহানাল্লাহ। আমাদের দাদা হুজুর বারিশা রহমাতুল্লাহি আলাইহির একটা কালাম আছে, কালামে খোদা হে কালামে মুহাম্মদ। কালাম মানে কথা, আমার আল্লাহর কথাই নবীর কথা, নবীর কথাই হলো আল্লাহর কথা। জোরে কন্না সুবহানাল্লাহ। কালামে খোদা হে কালামে মুহাম্মদ, जो नामे खुदा है ओ नामे मुहम्मद। जुरे कन सल्लल्लाहु अलैहि वसल्लम। অর্থাৎ দাদা হুজুর বলতেছে, আমার নবীরে যেই নামে ডাকবা, এই নামের মাধ্যমে আমার আল্লাহরে পাইবা। আমার নবীরে যেইভাবে বুঝবা, ওইভাবে আমার আল্লাহরে বুঝবা। নবীরে মাইনাস করলে রে দুনিয়ার মানুষ আল্লাহ পাইবা না। জোরে বলেন ঠিক না? আমি প্রায় সময় একটা উদাহরণ দিয়ে এটা বোঝানোর জন্য ফুল দিয়ে একটা এক্সাম্পল পেশ করি। ওই এক্সাম্পলটা পেশ করে আলোচনার দিকে যাব রে বাবা। একটা ফুলের ভিতরে গ্রান আছে না নাই? সবাই জুড়ে বলেন, আছে না নাই? গ্রানের কালারটা কি দেহি না, কমু কেমনে, ঠিক কি না? কিন্তু গ্রান নাকের ভিতরে অনুভব হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? তাহলে গ্রান নাকের ভিতরে অনুভব হয়, গ্রান দেখা যায় না। এই গ্রান না থাকলে ফুলও কেউ টাকা দিয়া কিনে না। এক যুবক যাইয়া যদি বাজারে যাইয়া কয়, ফুলওয়ালা ভাই, আমার গ্রান দরকার, ফুল দরকার নাই। গ্রান দরকার, ফুল দরকার নাই। দোকানওয়ালা ভাই বলবে, ওর যুবক দেখতে তোরে যুবক দেখা যায়, 2025 সাল বা 24 সালের যুবক দেখা যায়, কিন্তু তোমার কথাবার্তা তো ব্যাককলসার মতো লাগতেছে। কথা কোন ঠিক না? এর যুবক, এই ফুল থেকে গ্রান আলাদা করে নেওয়া যায় না। এই গ্রানের জন্য ফুলটা কিনা নাও, ফুলের সাথে গ্রান তোমার বাড়িতে চলে যাবে। আওয়াজ করে বলেন ঠিক না? এইবার ফুলের সাথে গ্রান যেমন চলে যায়, ফুল হলো আমার নবী দেখা যায়। আমার আল্লাহ কয়, আমার নবীরে তুমি চিনো, আমার নবীরে তুমি বুঝো। আরে নবীরে বুঝলে আমি আল্লাহ পায়া যাইবা। জুরে কোন আল্লাহু আকবার। যুবক যেমন গ্রানের জন্য ফুল কিনতে হয়, আর গ্রানের জন্য আলাদা টাকা দিতে
চলে আসে, কথা কোন ঠিক কি না? যদিও গ্রাম দেখা যায় না, আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ আমার নবীরে খুশি করো, আমার নবীরে বুঝো, আমার নবীরে যদি বুঝো ফুলের মতো, আমি আল্লাহ নবীর সাথে গ্রানের মতো তোমার বাড়িতে চইলা যাব। জুরে কোন আল্লাহু আকবার। এই জন্যই তো আমি বলি নবী মানলে আল্লাহ মানা হয়, এই কথা কোরআনেতে নিজে আল্লাহ কয়, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ কয় মাইয়ুতির রাসূল, যারা আমার নবীর মানবা ফাকাদ আতা আল্লাহ। এখানে কদ মানি তাকিদ করে বলা হয়েছে ফাকাদ আতা আল্লাহ। যারা আমার নবীরে সন্তুষ্ট করবা, আমি আল্লাহরে সন্তুষ্ট করা হয়ে গেল। জুরে কোন সুবহানাল্লাহ। আরে নবী মানলে আল্লাহ মানা হয়, এই কথা কোরআনেতে নিজে আল্লাহ কয়। আমার ওই নবীরে বাসলে ভালো, আমার নূর নবীরে বাসলে ভালো, তাজা হবে তোমার ঈমান। নবী আমার জানের জান, নবী আমার প্রাণের প্রাণ। এই গজলটা এই নাটটা আমি গুনাহগার 2020 সালে লিপিবদ্ধ করেছি কোরআনের আয়াত দিয়া আর হাদিস দিয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী বলেন একটু গুনগুন করে, নবী আমার জানের জান, নবী আমার প্রাণের প্রাণ। ওরে দুই নয়নে দেখলে যারে, দুই নয়নে দেখলে যারে, দুজুক হইয়া যায় হারাম। নবী আমার জানের জান, বলেন নবী আমার প্রাণের প্রাণ, নবী আমার জানের জান, নবী আমার প্রাণের প্রাণ। নবী দেখলে সত্য দেখা হয়, এই কথা হাদিসেতে নিজেই নবী কয়। সুবহানাল্লাহ কইতেন না? মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বিসূরাতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস খানা বুখারীর মধ্যে রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ মান রাআনি ফিল মানামি, যারা আমি নবীরে দেখলো বাস্তবে অথবা ফিল মানামি স্বপ্নের মাধ্যমে, ফাকাদ রাআল হক, সে যেন সত্য সত্যই দেখলো। কেন সত্য দেখলো জানোনি? ইন্না শাইতানা ফাইন্না শাইতানা, নিশ্চয় শয়তান লা ইয়াতামাসসালু ফি সূরাতি, লা ইয়াতামাসসালু বি সূরাতি। দুই ভাবে হাদিস খানা আসছে। আল্লাহর নবী ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ শয়তান আমি নবীর সূরত ধারণ করতে পারে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর সূরত মুবারক শয়তান ধারণ করতে পারে না। এই জন্য আমার নবীরে বাস্তবে দেখলেও দেখা হয়, স্বপ্নে দেখলেও বাস্তবে দেখা হয়। আমার নবী দুনিয়া থেকে শুধু পর্দা করেছে, আমার নবী মরে নাই। এই দলিল কোরআনে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা সূরা আহজাবের 6 নম্বর আয়াতে বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, আমার নবী আউলা বিল মুমিনিনা। আউলা মানে প্রিয়, আউলা মানে কাছে, আউলা মানে নিকটে। আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ও দুনিয়ার মানুষ, যারা মুমিন ইমানদার জান্নাতি বান্দা, এদের জানের চাইতে আরো নিকটে আমার নবী। সুবহানাল্লাহ কোন। জানের চাইতে নিকটে নবী থাকলে নবী মারা গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, আমার নবী শুধু এই দুনিয়ার জমিন থেকে পর্দা করে মাটির নিচে পরকালের জমিনে গেছে, আমার নবী মরে নাই। সুবহানাল্লাহ কইতেন না? শুধু নবী না, নবীর যারা আশিক, নবীর যারা পাগল, আউলিয়া কেরামও মরে নাই।
সুবহানাল্লাহ কইতেন না? এরা জায়গা থেকে জায়গা বদল করে। মাঝে মধ্যে আমি এই কথাটা বলি, যারে জমেও খায় না জমেও শুই না রে প্রেমিক যেই জনা তারে মাটিয়ে খায় না, জমেও শুই না রে প্রেমিক যে জনা লোকের কাছে লুক দিয়া লোকের কাছে লুক দিয়া মরণের ভাব দেখায় প্রেমিক যে জনা। সুবহানাল্লাহ। কোন সত্যিকারের আশিকে রাসূলরা দুনিয়া থেকে শুধু জায়গা বদল করে, এদের ইন্তেকাল নাই। এই জন্যই তো আমরা আউলিয়া কেরামের দরবারে যাইয়া জিয়ারত করি, আল্লাহর কাছে মনের কথা আউলিয়াদের উসিলা দিয়া চাই। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি বলেছে, এ বাংলাদেশের মানুষ সবাই আমার মাজারে আইসা জিয়ারত করবা। বারিশা রহমাতুল্লাহি আলাইহিকে বলেছে, বাহার সিগন্যাল আইসা আমার মাজারে জিয়ারত করবা। এই কথা বলেছে? বলে নাই। এরপরও যাই কেন? আমার আল্লাহ রুহানি ভাবে ফেরেশতাদেরকে বলে দিয়েছে, বলে দাও এই লোকটা আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর বান্দারা যেকোনো তাদের জিয়ারতে ধন্য হয়। এত ফতোয়া, মাজারে যাওয়া যাবে না, মাজারে যাইলে শিরিক হয়। এরা কি করছে? এরা কি তরিকতের ইমাম কিনা? শাহজালাল শাকি বুখারী লেখছে কিনা? শাহপরণ শাকি মুসলিম লেখছে কিনা? এটা কিছুই করে নাই। এরপরও তাদের মাজারে যাও কেন? এরা তো মাজারও কয় না, কবর কয়। কি কয়? কি বলে? কবর হচ্ছে সাধারণ মানুষের, আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারতের জায়গা। সুবহানাল্লাহ বলে। সম্মান দিয়ে বলতে হবে, সম্মান দিয়ে বলতে হবে। আমার বাবাজি আলোচনার পূর্বে বলেছিল, সাধারণ মানুষকে জনাব বলা হয়, কিন্তু রসুলকে শুধু জনাব বলা যাবে না। সুবহানাল্লাহ। কোন জনাব বলার পূর্বে নবীর একটা লকব দিয়া, রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ এইরকম লকব দিয়া বলতে হবে। সুবহানাল্লাহ। এ ব্যবধান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হক যদি বাবা আপনি না বুঝেন, আমরা অনেকে মনে করি কান্তাল্লেই খালি সওয়াব। অনেকে আমরা মনে করি যে কান্নাকাটি করতাল্লেই খালি সওয়াব। সুন্নি জামাতের ওয়াজে মানুষ কান্দে না, এই জন্য এটা হক না। এরা ওয়াজ করলে মানুষ কান্দা বেহুশ হয়ে যায়, মাঝে মধ্যে বাঁশের উপরে উঠে। এই ঠিক কিনা বলেন? উঠতে উঠতে বাঁশের উপর উঠে, হুজুর নিচে থাকে, কোরআন শরীফ নিচে থাকে, হাদিস শরীফ নিচে থাকে, উনি বাঁশের উপর ওইটা বেহুশ হয়ে যায়। এই জিনিসটা উনি চিন্তা করে না যে বেহুশের কোনো বন্দিগি, পাগলের কোনো নামাজ আছে? বলেন। নামাজ ফরজ হওয়ার শর্তই হচ্ছে বালেগ হওয়া, পাগল না হওয়া। পাগলের কোন ইবাদত আছে? নাই। এই জন্য আমরা একটা গজল গাই, নবীর প্রেমিকেরা দিশেহারা। আমি দিশেহারা কই না, একটু বদলায় কই। ও নবীর প্রেমিকেরা পাগল পারা নবী সাহারা, বুঝে না প্রেম তো মরে না। কই পারবেন নি? তা আমি দিশেহারা না কই কই কি পাগল পারা। দিশেহারা ওই আলাপ নাই, পাগল পারা। নবীরে যারা ভালোবাসে এরা কি পদতুচ্ছ হবে? ভুল পথে যাবে না, ভুল পথ থেকে সঠিক পথে চলে আসবে। সুবহানাল্লাহ। কোন এই জন্য আমি গজলটা এইভাবে বলি যে পাগল পারা, দিশেহারা নয়। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেছেন চলি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেছেন চলি গো। আল্লাহর নূরে পাগর ঝুলে মুসা নবী, কান্দেন না, জ্বলে না প্রেম তো, বলুন প্রেম তো। ও নবীর প্রেমিকেরা পাগল পারা নবী সারা, বুঝে না প্রেম তো
বাস্তব কিনা বলেন? নামাজ প্রেম লাগবে, নামাজ আল্লাহর হুকুম ইবাদত, প্রেম ছাড়া কবুল হবে না। নামাজের ভিতরে নবীকে সালাম দিতে হয়, আহলে বায়াতকে সালাম দিতে হয়, আউলিয়া কেরামের কথা স্মরণ করতে হয়। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে আল্লাহ নামাজের সাথে এগুলো অ্যাড করে দিয়েছে। কি রকম ভালোবাসলে নবীকে আল্লাহ নামাজের ভিতরে রুকুন বানায় দেয়, নামাজের হুকুম বানায় দেয়। কি রকম ভালোবাসলে আহলে বায়াতকে নামাজের ভিতরে রুকুন বানায় দেয়। কি রকম ভালোবাসলে আউলিয়াদেরকে নামাজের ভিতরে ওয়াজিব রুকুন বানায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আমরা যে আত্তাহিয়াতু পড়ি নামাজের ভিতরে, আত্তাহিয়াতু পড়া কি ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব? বলেন। হৃদয় বলেছে ওয়াজিব, সবাই কি বলেন? কি বলেন? ওয়াজিব। এই আত্তাহিয়াতুর মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই শব্দের পরে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আছে না নাই? আছে না নাই? শুধু নবী নয়, আউলিয়া কেরামের কথাও নামাজের ভিতরে স্মরণ করতে হয়। আমাদের অনেকে বলে থাকে সুন্নি জামাতের ওয়াজে যে কথাটা আমি বলতেছিলাম, কান্না আসে না, আসলেও কম, এই জন্য এটা হক না, কান্তাল্লেই হক। আচ্ছা বলেন, এমনও কান্নার খবর আমরা জানি কিনা? টেলিভিশনের নাটক দেখতেছে আর চোখ দিয়ে পানি পড়তেছে, এমন ইতিহাস আছে না? ছোটবেলা লুব্বান তাজেলের ইতিহাস শুনছেন না? লুব্বানের ছবি দেখতো মুরব্বীরা আর কান্দা কান্দা বাড়িতে আইতো। আপনারা হয়তো কম বয়সী বুঝতেন না, এই বাজান বুঝতে পারে আগের খবর। এই যে পুরানা নাটক দেখতো আর চোখের পানি ফালায়া ফালায়া ঘরে আসতো। বলেন এই চোখের পানিগুলো তাকে জান্নাতে নিয়ে যাবে? জোরে বলেন। খালি কাঁদলেই হবে না, কান্দার জায়গা আছে, ঠিক কিনা বলেন? জায়গা মতে কাঁদতে হবে। কাঁদতে হবে রসুলের মহাব্বতে, কাঁদতে হবে আউলিয়াদের মহাব্বতে, কাঁদতে হবে বাপমার চিন্তা করে, কাঁদতে হবে আল্লাহর মহাব্বতে। এই কান্নার দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য খালি কাঁদলেই হবে না, কান্নাটা কোন জায়গায় কাঁদতেছেন, কার জন্য কাঁদতেছেন, ওই বিষয়বস্তুটা জানতে হবে। এই জন্য নামাজ পড়লেই হবে না, নামাজ কার জন্য পড়তেছেন, কেন পড়তেছেন, নামাজ কি, এটা বুঝে বুঝে পড়তে হবে। যদি বুঝা পড়েন, এক একটা অক্ষর তেলাওয়াত করলে 700 গুণ সওয়াব হবে। কয়শো গুণ? 700 গুণ। এটা আমার কথা না, সাধারণ মানুষ, আমার কথা না, আমার বাবাজি সৈয়দ শামসুদ্দোহা বারি হুজুর বলেছে। সুবহানাল্লাহ কইতেন না? দলিল মজবুত কিনা বলেন, শক্তিশালী কিনা? এই জন্য জায়গা মতে কাঁদতে হবে। তাহলে এক ফোঁটা চোখের পানি এমনও হতে পারে আপনার জাহান্নাম থেকে জান্নাত হয়ে যেতে পারে। দাহিয়াতুল কালবি নবীর একজন সাহাবী, ইতিহাস শুনেন নাই? 101টা মেয়ে মাটি চাপা দিয়েছে, মতান্তরে 70 থেকে 72টা মেয়ে জিন নামে মাটি চাপা দিয়েছে। দেওয়ার পর নিজের মেয়েটা যখন মাটি চাপা দেয়, ইতিহাস অনেক লম্বা, স্ত্রী গর্ভবতী, উনি চলে গেছে সফরে। প্রায় 8-9 বছর পরে আসছে, আসার পরে সুন্দর একটা বাচ্চা দেখে বিবিকে জিজ্ঞেস করলে এটা কে? ঘটনা আপনারা জানেন। বিবি ভয় পায়া, ভয় নিয়া বলে, স্বামী এটা তো তোমার বাচ্চা, তোমার মেয়ে। পাষাণ বলে, তখন তো সাহাবী ছিল না, এই জন্য বললাম পাষণ্ড, পরে সাহাবী হইছে। সুবহানাল্লাহ কোন। ওই অবস্থায় দিলটা ওনার এত পাষাণ, ইশারা দেয়া বলে, বিবিরে মাল্লা না কেন? নাউজুবিল্লাহ কইতেন না? বিবিও বললেন, স্বামী রে চেহারাটা অনেকটাই আপনার মতো। সুবহানাল্লাহ বলেন না? দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এমন ভাবে কবুল করেছে, উনি ঈমান আনার পরে নবীর কাছে জিবরাইল তার সুরতে আসতো। সুবহানাল্লাহ বলবেন না? 101টা মতান্তরে 70 থেকে উপরে এই মাটি চাপা দেওয়ার পর ওনার মনে হইছে নিজের মেয়েটাকে মাটি চাপা দেওয়ার পরে, যখন মাটি চাপা দেয়, একটু কথাটা বলি, মাটি যখন চাপা দেয় তখন মেয়েটা বলছিল, আব্বা গো আমি দেশ ছাইরা চলে যাব, আপনার মেয়ে আমি পরিচয় দেব না, আমাকে মাইরেন না, আমাকে মাইরেন না। কিন্তু পাষাণ উনি ঈমান আনার আগে উনি ঠিক এই বাচ্চাটাকে মাটি চাপা দিয়েছিল আর বারবার ওই করুণ সুরটা মেয়ের, আব্বা আমারে মাইরেন না, আমারে মাইরেন না, আমি এই দেশ থেকে এমন দূরে চলে যাব
যেখানে আপনাকে কেউ চিনে না গো আব্বা, আপনার পরিচয় জীবনে দেব না। আমারে মাইরেন না গো আব্বা। এই করুণ সুরটা বারবার দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহুর কানের মধ্যে বাসে। খাওয়া দাওয়া ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। আল্লাহর নবীর দরবারে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন পাপ আমি করছি গো নবী, আমার মনে হয় মাফ হবে না। আল্লাহর নবী কয়, ওরে দাহিয়াতুল কলবি, তুমি বলো কি অন্যায় করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে সহ প্রায় 101টা জিন্দা মেয়ে আমি মাটি চাপা দিছি। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনোদিন অনুশোচনা হয় নাই। আমরা নারীদেরকে অপয়া মনে করতাম, নারীদেরকে বিপদ মনে করতাম। এগুলো শুধু খাইয়া দাইয়া সম্পদ নষ্ট করবে, যুদ্ধ করতে পারবে না, কামাই করতে পারবে না। এই জন্য মেয়েদেরকে জিন্দা মাটি চাপা দিতাম। আমার মা বোনদেরকে বলবো, আমার নবীর জন্য আপনার সম্মান হয়েছে, এই জন্য নবীর আদর্শ সমাজে দরকার আছে না নাই? হালকা একটা শাড়ি যদি কম দাম হয়ে যায়, স্বামীর দেখে বেজার হইয়া তাকায়া কয়, অমুকে 7,000 টাকা দিয়া শাড়ি আনছে, তুমি আনছো 300 টাকা দিয়া। এমন মা বোন আছে না নাই? ও মা, তোমার দাম ছিল না, আমার নবী তোমার একেবারে সর্বনিম্ন স্তর থেকে টাইন্না তুল্লা সম্মানের চেয়ারে বসাইছে। সুবহানাল্লাহ বলেন। নারীদের সম্মানের জন্য নবী বললেন, যারা নারীদের পিতা হবে তারা আমার সাথে জান্নাতে যাবে। কেমনে সম্মান বাড়াইছে দেখেন। শুধু তাই না, নবী বলেন, কোন বিবি যদি স্বামী সম্পর্কে বুট দেয় যে আমার স্বামীটা ধার্মিক, আমার স্বামীটা আল্লাহওয়ালা, আমার স্বামীটা নবীওয়ালা, বিবি যদি বলে, আমার নবী বলে ফিল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। কমেন্ট করে স্বামী সম্পর্কে, আমার স্বামী আল্লাহওয়ালা, আমার স্বামী নবীওয়ালা, আমার স্বামী ওয়ালিওয়ালা, আমার স্বামী নামাজওয়ালা। স্ত্রী যদি কমেন্ট করে, আল্লাহর নবী কয়, তোমার কমেন্টের দাম আমি নবী বাড়ায় দিলাম, এই স্বামী আমার আল্লাহ সরাসরি জান্নাত দিবেন। এখন এই নারীরা আমার নবীর আদর্শ দরকার আছে না নাই? নবীর আদর্শ নামাজ, নবীর আদর্শ পর্দা, এগুলা রাইখা যদি এরা স্টার জলসার, জি বাংলা, পুরাতন এই নাটক সিনেমা দেখে, নবী খুশি হবে না বেজার হবে? জোরে বলেন, খুশি হবে না বেজার হবে? হাসরের ময়দান আল্লাহর কায়েমের দরকার ছিল না? আল্লাহ কোরআনে বলেন, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, উকিলের জন্য আমি আল্লাহ যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি হাসিবা, হিসাবের জন্য আমি যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি, আল্লাহ তাআলা বলে হিসাবের জন্য আমি যথেষ্ট, উকিলের জন্য আমি যথেষ্ট। তারপরেও হাসরের ময়দান কেন কায়েম করবে? একটাই কারণ, আমার নবীজির শান বোঝানোর জন্য। জুড়ে কোন সুবহানাল্লাহ। আপনারা বুঝে থাকলে আমার প্রশ্নের জবাব দিবেন। আমরা কয় রাকাত নামাজ পড়ি, কয়টা রোজা রাখি রমজানে, আমার আল্লাহ জানে কি জানে না? ফেরেশতারা লেখা রাখে আল্লাহর হুকুমে, ফেরেশতারা যদি নাও লেখে আমার আল্লাহ জানে কি জানে না? সবগুলো জানার পর আল্লাহকে যদি আমরা ডাক দিয়া বলি, আল্লাহ হাসরের ময়দান তুমি কেন কায়েম করবা? আমার আল্লাহ সহজ জবাব দিবে, দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে তোমাদের 60 বছর 70 বছর স্বাধীনতা দিয়েছিলাম, এই জন্য আমার নবীরে কেউ মাটি বলছো, আমার নবীরে কেউ আঙ্গর মতো বলছো, স্বাধীনতা দিয়েছি। আজকের জমিনে আমি আল্লাহ বিচারক হইলাম, আমার নবীর সভাপতি বানাইলাম। আমার নবী কোথায় আর তোমরা কোথায়? দেখো আজকের দিনে আমি আল্লাহ, আমার নবী যেই দিকে, আমি আল্লাহ থাকবো সেই দিকে। বলেন, একটা লোকের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, নবীর কই মাটির মানুষ, আঙ্গর মতো মানুষ, তার ঈমান আছে? আওয়াজ দুই একজন কইছে, সবাই কোন ঈমান আছে? না না, ঈমান নাই। নবীরে সর্বগুণে মানার নাম ঈমান। আমার নবীরে শুধু নবী মানলে হবে না, আমার নবীরে যত গুণ আছে, ওয়াকুল্লু সিফাতিহি ফাকাদ ইউমিনু, আমার নবীজির সমস্ত গুণ নিয়ে আমার নবীরে নবী মানতে হবে। আমার নবী নূর, এটা একটা নবীর সিফাত গুণ। আমার নবী গায়েব জানে, আল্লাহর দয়া গায়েব দিয়া, আল্লাহ তাআলার হুকুমে গায়েব জানে, এটা নবীর গুণ। আমার নবী জিন্দা,
এটাই আমার নবীজির গুণ। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীরে কল্পবাস থেকে সালাম দিলে আমার নবী রওজা থেকে শুনতে পায়, এটা আমার নবীজির গুণ। এই সবগুলো গুণ নিয়ে যারা আমার নবীরে মানব তারাই হলে ইমানদার। আর যারা এই গুণ ছাড়া শুধু নবীরে নবী মানব, যেমন কাফেররা মেনেছিল, মুনাফিকরা মেনেছিল, সামনাসামনি আন্তরিকভাবে মানে নাই, তারা ইমানদার হতে পারে নাই। আমার নবীর সকল গুণ নিয়ে নবীরে মানার দরকার আছে না নাই? বাবাজিরা রে আমার, ও আমার বন্ধুরা, আলোচনা এই পর্যন্ত যা করলাম উদ্দেশ্য একটাই, আমার নবীরে নিষ্কুলুষভাবে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর ভালোবাসা নিয়ে নামাজে দাঁড়ায়া যান। এই নামাজ আর সাধারণ নামাজ থাকবে না, এই নামাজ আমার আল্লাহ মেরাজ বানায়া দেবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলো না আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। বলো না তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলো না আমি তোমার প্রেমে ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। জুড়ে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, এতক্ষণ আমরা নবীরে বোঝার চেষ্টা করেছি। এখন আমি আলোচ্য আয়াতের দিকে চলে যাব। জাবেদ আমাকে বলেছিল, জাবেদ এই মাহফিলটা যে ছেলের মাধ্যমে হচ্ছে, জাবেদ বলেছিল হুজুর ও নাজমুল ভাই কিছু কবর হাসরের কথা, মৃত্যুর যন্ত্রণার কথা বলবেন। ও হুজুর এগুলা কিছু বলবেন, সমাজে এগুলা দরকার আছে না নাই? আমার নবীরে যেমন ভালোবাসা লাগবে, নবীর মোহাব্বতে আমলগুলো করা লাগবে, ঠিক না? বলেন আমরা যারা এখানে এসেছি আমরা কেউ মারা যাইতাম না, ঠিক কিনা? হ্যাঁ, কারা কারা মরবেন দেখি তো একটু সবাই। হুজুর আপনি মরতেন না? মরবেন? একজন মরবেন না, তিনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ কোন। এই যে কথার মধ্যে কথা এসে পড়ে, আল্লাহর জিকির বন্ধ হবে কিন্তু রাসূলুল্লাহর জিকির দুরূদ বন্ধ হবে। কারণ দুনিয়ায় ক্ষণস্থায়ীভাবে সবাই আসছে, তারা পরপারে চলে যাবে। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহ হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন আমি থাকবো, আমি থাইকা থাইকা রাসূলের জিকির করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীর মোহাব্বতে নামাজ আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুয়াজ্জিন বলবো হাইয়া আলাস সালাহ, আর আমরা কোনো নামাজ থেকে ফালা নাকি? নামাজ পড়তে হবে। জোরে বলেন নামাজ পড়তে হবে কিনা? বাংলাদেশে এমন কোন আলেম, এমন কোন পীর সাহেব আছে যে নামাজ লাগবে না বলে? যদিও কিছু কিছু আছে যে গানাদার পীর সাহেব, ঠিক কিনা বলেন? এরা পীর না, পীরের শুরুত ধরছে। কি ধরছে? শুরুতে পীর। সত্যিকার আল্লাহর ওলিরা নামাজ শিখা, রোজা শিখা, আদব আখলাক শিখা, ঠিক কিনা বলেন? ইলম শিখা। এই জন্য নামাজ আমাদের দরকার আছে না নাই? মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা নাজিয়াতের মধ্যে একেবারে বিস্তারিতভাবে বলেছেন মৃত্যু যন্ত্রণাটা, মৃত্যুর আগে কি হবে, কোন ফেরেশতা আপনার সাথে মোলাকাত করবে। হাদিসের মধ্যে আমার নবী, নূরের নবী, মায়ার নবী, রহমতের নবী, জিন্দা নবী বলেছে। এই বিষয়গুলো আমাদের জানা দরকার আছে কি নাই? একটু মহাব্বতে বলেন তো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবী যেখানে,
মায়ার নবী যেখানে, জিন্দা নবী যেখানে, পাক পাঞ্জাতন যেখানে, আওলাদে রাসূল যেখানে, আল্লাহর ওলিরা যেখানে, নামাজ আছে যেখানে, বোমাবাজি যেখানে। এবার ঠিক আছে, বোমাবাজি থাকা যাবে? বোমাবাজি করে ইয়াজিদের গোষ্ঠী, আবু জাহেলের গোষ্ঠী, ঠিক কিনা বলেন? এরা বোমাবাজি করে আর আল্লাহর ওলিরা সমাজে নামাজ প্রতিষ্ঠা করে, সমাজে পর্দা কায়েম করে, ঠিক কিনা বলেন? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, মানুষ যখন ইন্তেকাল করে পূর্ব মুহূর্তে, বন্ধুরা রে আমার, আল্লাহ দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, শয়তান দেখা যায় না। আমাদের সাথে ফেরেশতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই ফেরেশতা কিন্তু দেখা যায় না। আমার আল্লাহ কিরমান কাতিবিন নামক অনেকগুলো ফেরেশতা নাজিল করেছে আমাদেরকে পর্যবেক্ষণ করার জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদেরকে পর্যবেক্ষণ করার জন্য, তোমাদেরকে রেকর্ড করার জন্য একদল ফেরেশতা আমি আল্লাহ রাখছি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ কয় কিরামান কাতিবিন। এই কিরামান কাতিবিন দিয়ে আমরা দুইজন ফেরেশতা মনে করি। আল্লাহ তাআলা এখানে বলেছেন কিরামান কাতিবিন, জমার সিগা বহু বছরের সিগা ব্যবহার করেছে। কিরামান কাতিবিন, কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক বৃন্দ। আল্লাহ তাআলা যেই ফেরেশতাদেরকে আমাদের আমলগুলো লেখার জন্য পাঠাইছে, এখানে বহু বছর আমার আল্লাহ ব্যবহার করেছে। আমরা অনেকে মনে করি দুইজন ফেরেশতা আমার আল্লাহ লেখার জন্য, আমাদের পর্যবেক্ষণ করার জন্য পাঠাইছে। এখানে আমার আল্লাহ তাসনিয়াতু জমা দ্বিবচনের সিগা ব্যবহার করে নাই, এখানে আমার আল্লাহ জমার সিগা ব্যবহার করেছে বহু বচনের। যদি বলতো দুইজন ফেরেশতা, আমার আল্লাহ আয়াতটা এইরকম ভাবে বলতো, কিরামাইনি কাতিবাইনি, তাসনিয়াতু জমা দুইজন ফেরেশতা রাখছি। আমার আল্লাহ কিরামাইনি কাতিবাইনি না বইলা আমার আল্লাহ বলেছেন কিরামান কাতিবিন, আমি সম্মানিত লেখক বৃন্দ রাখছি তোমাদের আমল নামা লেখার জন্য। তাহলে প্রমাণ হয় কিরামান কাতিবিন দুইজন না, দুইয়ের অধিক। তিনজন হতে পারে, চারজন হতে পারে, পাঁচজন হতে পারে, 100 হতে পারে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তবে দুইজন না, দুইজনের চাইতে বেশি কিরামান কাতিবিন রে বন্ধুরা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এর পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলার নির্ধারিত কিছু ফেরেশতা তার কাছে আমলনামা নিয়ে আসে। বন্ধুরে আমার, আমরা যে খাবার খাই, ভাতের লুকমা মাইখা মুখের মধ্যে তুইলা দেই, আমার নবী বলেন একজন ফেরেশতার দায়িত্ব লুকমাটা মাইখা মুখের মধ্যে তুলে দেওয়া, আরেকজন ফেরেশতার দায়িত্ব হচ্ছে পানি পান করানো, আরেকজন ফেরেশতার দায়িত্ব হলো রাস্তা দিয়া চলার সময় বড় বড় বিপদের কাঁটাগুলো সরাইয়া দেওয়া। এইভাবে অসংখ্য ফেরেশতারে আমার আল্লাহ আমাদের দায়িত্ব দিয়া কাজে নিয়োজিত কইরা রাখছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এর পূর্ব মুহূর্তে ফেরেশতাগুলো দায়িত্ব নিয়ে তার কাছে চলে আসে, ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, পানি খাওয়ানোর দায়িত্ব যেই ফেরেশতা আছে, ভাতের লোকমা মেখে মুখে দেওয়ার দায়িত্ব যেই ফেরেশতা আছে, রাস্তা চলাচলের দায়িত্বে যেই ফেরেশতা আছে, এই ফেরেশতাগুলো একে একে মৃত্যু ব্যক্তির সামনে আসে। মৃত্যু যখন কাছাকাছি চলে আসে, অন্তরটা নরম করে শুনবেন, এই সময়টা আমারও সামনে, আপনাদেরও সামনে, কথা বলেন ঠিক কি না? মরে যাবে মানুষ, এই যে মানুষ মারা যাবে,
এই কথাটা নিয়ে কারো দ্বন্দ্ব নাই, কারো সবার ঐক্যমত আছে, কারো দ্বিমত নাই যে মানুষ মারা যাবে এটা সত্য না, এটা জয়ীফ, এটা দুর্বল, এই কথা কেউ বলে না। বেঈমান বলেন, কাফের বলেন, মুসলমান বলেন, সবাই বলে এই কথা সত্য। ঠিক কিনা বলেন? কেন সত্য? কারণ এটার বাস্তব প্রমাণ আমাদের প্রত্যেকের ঘরে আছে। কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো মা নাই, কারো বাবা নাই। ঠিক কিনা বলেন? এমনকি জাবেদ, যার মাধ্যমে আপনারা মাহফিলটা করতেছেন, জাবেদ, তারও তো আব্বা নাই। ঠিক কিনা বলেন? এটা প্রত্যেকের ঘরেই দলিল আছে। এখানে যদি জিজ্ঞেস করি কার কার শুধু মা নাই, এরকম মানুষ দেখি কয়জন আছে? মা নাই, মা নাই। একজন এই হাত তুলছে, দুই হাত, আরেকজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, দেখেন মা নাই। কাদের বাবা নাই দেখি তো? এই যে দলিল। মানুষ মরবে বা মরবে না এই ওয়াজ করলে এই পর্যন্ত কেউ প্রশ্ন করছে যে হুজুর মানুষ যে মারা যাবে এটার প্রমাণ কি? এটা কেউ কোনো বুকও বলে না, কারণ এটা সব দলে একমত মানুষ মরণশীল। ঠিক কিনা বলেন? আজকে যে আয়াতটা পড়েছে, আয়াত আল্লাহ এই কথাই বলেছে। যদিও মানুষের যে মূল নফসানিয়াত, মানুষের মূল যেটাকে বলা হয় প্রাণ, আত্মা, রূহ, ওইটার মৃত্যুবরণ নাই, শুধু বডিটা মারা যায়। এরপরে আবার যখন হিসাব দেবে কিয়ামতের ময়দানে, এই বডির ভিতরে আবার রূহ ঢুকায় এরকম পূর্ণাঙ্গ মানুষ করে সুস্থ করে তারপরে হিসাব নেওয়া হবে। ঠিক কিনা বলেন? এই জন্য মানুষ শুধু দুনিয়া থেকে ট্রান্সফার হয়, তার রেজাল্ট জানবে আল্লাহর দরবারে যাইয়া। এটা হচ্ছে কর্মক্ষেত্র। ভালো করলেন না মন্দ করলেন, এই সবগুলো হিসাব দিতে হবে আল্লাহর দরবারে যাইয়া। সুবহানাল্লাহ। আর এই কর্মগুলোর মধ্যে যদি আমার রসুল রাজি থাকে, আল্লাহ আপনার প্রতি রাজি থাকবে। আর যদি রসুল বেজার হয়ে যায়, আমার আল্লাহ হাজার আমল দেখার পরেও আপনার পক্ষে থাকবে না, থাকবে না, থাকবে না। ঠিক কিনা বলেন? এই জন্যই তো আমরা বলি, কবরের কথা বলেন, হাসরের কথা বলেন, আমার নবীরে খুশি কইরা করি বলে। সুবহানাল্লাহ বলেন। নবীরে কাছে রাইখা রাইখেই বলেন। বন্ধুরা রে আমার, এই নিয়োজিত দায়িত্বে নিয়োজিত ফেরেশতারা একটার পর একটা মৃত ব্যক্তির সামনে আইসা, মরণ পথের যাত্রী ব্যক্তির সামনে আইসা, যেই ফেরেশতা লুকমা দিয়া খাবার খাওয়াইতো, ওই ফেরেশতা আইসা মৃত পথযাত্রী ব্যক্তিকে সালাম দেয়। সালাম দিয়া ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দা, আমি তামাম দুনিয়া ঘুরে ঘুরে দেখলাম, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত ঘুরে ঘুরে দেখলাম, আল্লাহর এই দুনিয়া তোমার আর খাবারের লুকমা নাই। এই ফেরেশতা আয়েশা কয়, তোমার কোনো খাবারের ব্যবস্থার দুনিয়ায় নয়, আমার মনে হয় তোমার দুনিয়া থেকে যাবার সময় হয়ে গেছে। এমন টাইমে আমরা মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে আমরা দেখি ফেল ফেল করে কোন দেখে না জানি চায়া থাকে, আমাদের কথা কর্ণপাত করে না। আমরা ডাকি, কত কথা বলি, কত সূরা পড়ি, ওই ব্যক্তি কথা বলে না, এক দিশে কোথায় না জানি চায়া থাকে, ধ্যান পইরা থাকে। আল্লাহর নবী কয়, ফেরেশতারা কথা বলে আর মরণ পথযাত্রী কথাগুলো মন দিয়া শুনে আর অসহায় হয়ে যায়। আজকে বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, দুনিয়ায় কোনো বিপদে পইরা গেলে বাবা সামনে দাঁড়ায় যাইতো, মা সামনে দাঁড়ায় যাইতো, বড় ভাই সামনে দাঁড়ায় যাইতো। আজকে আমার যাওয়ার সময় ফেরেশতারা আমার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আজকে আমার কোনো সঙ্গী নাই, সাথী নাই, ফেল ফেল করে একদিকে তাকায় থাকে রে বাবারা। এই সময়টা আমার আপনার সবার সামনে, কথা বলেন ঠিক কি না? ওই ফেরেশতা সালাম দিয়া কয়, আল্লাহর বান্দা, আমার মনে হয় এই দুনিয়ায় আর তোমার হায়াতের বেলা ফুরায়া গেছে, হায়াত আর নাই, শেষ হয়ে গেছে। এই জন্য তোমার খাবারের লোকমা কোথাও পাইলাম না। এই ফেরেশতার দিকে লোকটা তাকায়া থেকে ফেরেশতা এই কথাগুলো বইলা আস্তে আস্তে বিদায় নিয়ে যায়। এই ফেরেশতা যখন চলিয়া যায়, আরেকজন
একজন ফেরেশতা এসে উপস্থিত হয়ে যায়। আল্লাহর বান্দারে সালাম দিয়ে আবার বলে, আল্লাহর বান্দা, আমি তোমার পানি খাওয়ানোর দায়িত্বে নিয়োজিত ছিলাম। আমার আল্লাহ তোমার পানি খাওয়ানোর দায়িত্ব আমাকে দিয়েছিল। এই কথাগুলো জানা আমাদের দরকার আছে না নাই? ও আল্লাহর বান্দা, আমি তামাম দুনিয়া ঘুইরা ঘুইরা দেখলাম, তোমার জন্য এক ফোঁটা পানির ব্যবস্থা নাই। আমার মনে হয় তোমার দুনিয়ার সময় শেষ হয়ে গেছে। তোমার যেহেতু পানির ব্যবস্থা নাই, দুনিয়ার সময় শেষ হয়ে গেছে। ওই মরণ পথযাত্রী কথাগুলো শুনে ফেল ফেল করে তাকায়া থাকে, চোখ দিয়া পানি পড়ে। ফেরেশতারা কথা বলে, মরণ পথের যাত্রী দেখে আমরা কেউ দেখি না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গায়েব যখন প্রকাশ হয়ে যাবে তার তাওবা আর কবুল হবে না। ফেরেশতা দেখা যায় না, ফেরেশতা যখন চোখের সামনে এসে যাবে তখন আর তাওবা ইস্তেগফার কালিমা কোনোটাই কবুল হবে না। যতক্ষণ পর্যন্ত ঈমান হচ্ছে গায়েব, আল্লাহ দেখা যায় না, আল্লাহর উপরে ঈমান আনতে হয়। ফেরেশতা দেখা যায় না, ফেরেশতার উপরে ঈমান আনতে হয়। এই সবগুলো হচ্ছে গায়েবের বিষয়। আজরাইল দেখা যায় না, ঈমান আনতে হয়। ওই ফেরেশতারা যখন আসে, ব্যক্তি দেখে, তখন ঈমান আর কবুল হবে না, তার ইস্তেগফার আর কবুল হবে না। ফেল ফেল করে তাকায়া থাকে আর দুনিয়ার সময়টা নিয়ে ভাবে, আল্লাহ ঘন্টার ঘন্টা সময় শাসটলে বৈশাখ কাটাই দিয়েছিলাম। মুয়াজ্জিন আজান দিছে, মসজিদে যায় নাই। পীর সাহেব কেবলা নামাজ শিখাইছে, নামাজ পড়ি না। এই কথাগুলো ওই মরণ পথের যাত্রীর বারবার মনে হয়ে যায়, আর চোখ থেকে পানি ফেলে, আর আমাদের কথাগুলো শুনে না। ফেরেশতার কার্যক্রম সে দেখে। এই পানির ফেরেশতা এই কথা বইলা চলে যায়, এরপরে আরেকজন ফেরেশতা আয়েশা ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, আপনারা জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দা, আমি আল্লাহ তাআলার হুকুমে তোমার রাস্তায় পরিচালনা করার জন্য এই দায়িত্বে আমি ফেরেশতা ছিলাম। আমি দেখলাম খাতাপত্র ঘেটে আর একটা কদম রাস্তা চলার সময় তোমার নাই। আমার মনে হয় তোমার হায়াতের বেলা ফুরিয়ে গেছে, এখন তোমার যাওয়ার সময় হয়ে গেছে। ও আল্লাহর বান্দা, আমি বিদায় নিয়ে চলে যাই, আমার আর ডিউটি নাই। এই ফেরেশতাও চলে যায়, ব্যক্তিটা অসহায় হয়ে যায়, চোখ থেকে পানি পড়ে, কথা বলতে পারে না, কথা বলতে পারে না, অনেক কিছু বলতে চাই, বলতে পারে না। এই সময়টা আমারও সামনে, আপনাদের সামনে। এই সময়ের জন্য আমাদের প্রস্তুতি দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, এই ফেরেশতাগুলো যখন চলে যায়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান নাজিআতি গরকা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমে 79 নম্বর সূরা নাজিআত। এই নাজিআত সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ান নাজিআতু গরকা। এই ফেরেশতাগুলো যখন চলে যায়, ওয়ান নাজিআতি গরকা, আল্লাহ ফেরেশতার কসম কাইটা বলে, সেই ফেরেশতাদের কসম যারা ডুব দিয়ে আত্মা টানে, ডুব দিয়ে আত্মা উৎপাদন করে। এই ডুব দিয়া টানার ব্যাখ্যা কি? এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলে, একদল ফেরেশতা এসা, এক দলের ব্যাখ্যা নবীজি হাদিসের মধ্যে বলেছেন 500 ফেরেশতা। জোরে বলেন কয় শত ফেরেশতা? লোকটা যদি জান্নাতি হয়, জান্নাতের সুসংবাদ জানানোর জন্য 500 ফেরেশতা আসবে। আর যদি জাহান্নামী, আলহামদুলিল্লাহ বলেন, লোকটা যদি জাহান্নামী হয়, ওই লোকটার জন্য 500 জাহান্নামের ফেরেশতা আসে। আয়েশা রে বাবা,
আমার আল্লাহ কয় ওয়ান্নাজিআতি গরকা, ওই ফেরেশতাদের শপথ। কোন ফেরেশতারা? এই 500 ফেরেশতার ভিতরে 250 ফেরেশতা লাঠি নিয়া তার ঠ্যাঙ্গের মধ্যে বাইরায়, পিঠের মধ্যে বাইরায়, চেহারার মধ্যে আঘাত করে, আঘাত কইরা তারে দুর্বল করে, আঘাত কইরা তারে জোনা জোনা করে হাড্ডিগুলো ভেঙে ফেলে আমরা জানি না। আর 250 ফেরেশতা মুখের ভিতরে ঢুইকা ডুব দিয়া দেয়, ডুব দিয়া মানুষের যে আত্মাটা এটা টাইনা টাইনা সামনের দিকে আনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকটা যদি জাহান্নামী হয়, আত্মাটা টাইনা টাইনা আইনা হলকমের কাছে আইনা আবার সাইরা দেয়, আবার আত্মাটা টানে আবার সাইরা দেয়। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, বারবার আত্মা সাইরা দিয়া বারবার কেন টানে? আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, বারবার আত্মা সাইরা দিয়া বারবার টানে কষ্ট বেশি হওয়ার জন্য, কষ্ট যেন বেশি হয় এই জন্য বারবার ছেড়ে দেয়, বারবার টানে। এই 250 ফেরেশতা বাইরায়, 250 ফেরেশতা রুহু টানে, এরপরও তার জানটা বাহিরে বের করার ক্ষমতাই 500 ফেরেশতার নাই। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা মন্ত্র জানে, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা এই হলকম থেকে রুহুটা বের করতে কেউ পারে না। যখন ফেরেশতারা কমপ্লিট হলকমের কাছে রুহু আয়না ধইরা রাখে, আল্লাহর হুকুমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশায়ে বাদনটা খুইলা দেয়। তখন ওই জাহান্নামী রুহুটা যখন হয়, একটা জাহান্নামী রুমাল ফেরেশতারা সামনে নিয়ে আসে, আর রুমালটা এত দুর্গন্ধ, ওই দুর্গন্ধের জ্বালায় অন্য ফেরেশতা হতাশ হয়ে যায়, এত দুর্গন্ধ কেন, এত দুর্গন্ধ কেন? এই মৃত ব্যক্তিটা যদি জাহান্নামী হয়, রুহুটা বের কইরা ওই যে দুর্গন্ধ জাতীয় রুমালটার মধ্যে ঢুকায়া যখন আকাশ পথে নেওয়া হয়, ফেরেশতারা চিৎকার দিয়ে বলে, দুর্গন্ধ আসতেছে কোত্থেকে? এই দুর্গন্ধের জ্বালা আমরা সহ্য করতে পারতেছি না। আমার আল্লাহ তখন হুকুম করে, ওরে ফেরেশতারা, এই রুহুর জায়গায় উপরে না, এই রুহুটা নিয়ে যাও নিচে সিজ্জিনে বন্দি কইরা রাখো। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যদি লোকটা জান্নাতি হয়, একটা রুমাল সামনে নিয়ে আসে, সুগন্ধ রুমাল, এই রুমালের মধ্যে আল্লাহর নাম লেখা, নবীর নাম লেখা। এই রুমালটা যখন সামনে ধরে 250 ফেরেশতা ডুব দেয় ভিতরে, ডুব দিয়া সম্মানের সাথে রুহুটা টানে আবার সাইরা দেয়, আবার টানে আবার সাইরা দেয়। আর 250 ফেরেশতা উপর দিয়ে হাত পা টিপে সান্ত্বনা দেয়, চিন্তা কইরেন না, চিন্তা কইরেন না, জান্নাতের একটা ছবি চোখের সামনে বাসায়া দেয়, এটা আপনার ঠিকানা, ভয় নাই, ভয় নাই। হাত পা টিপে আর আরামদায়ক ব্যবহার করে, সম্মানজনক ব্যবহার করে, সালাম দিয়া বলে, চলেন চলেন, আল্লাহর দিকে চলেন, আল্লাহর দিকে চলেন। ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ আপনার প্রতি রাজি, আপনিও আল্লাহর প্রতি রাজি, আল্লাহর দিকে চলেন, আল্লাহর দিকে চলেন। ওই রুহুটা বের করে মুখের কাছে আইনা আবার সাইরা দেয়। সাহাবীরা কয়, নবী গো, জাহান্নামী সাইরা দেয় কষ্ট দেওয়ার জন্য, জান্নাতি ব্যক্তির রুহুটা বারবার টেনে টেনে কেন সাইরা দেয়? বলে, ওরে সাহাবীরা, এই জান্নাতি মানুষটা সারা জীবন জাহাদা করেছে, নামাজ পড়তে মনে চাই না, জোর করে পড়েছে, রোজা রাখতে মনে চাই না, কষ্ট করে করেছে। এই যে জিহাদ করে করে কেউ তো আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, জিহাদ করে করে ভালো কাজগুলো করেছে, কষ্টর পর কষ্ট করেছে। একটা নাটা রুহু নিয়ে আসলে রুহুটা কষ্ট পাইব, এই জন্য বারবার ছেড়ে দেয়া হয়, রুহুটা যেন জিরাইতে পারে, শান্তি পাইতে পারে। সুবহানাল্লাহ কোন বলেন। এই আলোচনাগুলো আমাদের জানা বোঝা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই আলোচনাগুলো বিলুপ্ত হয়ে গেছে বিদায় আমাদের মরণের ভয় কইমা গেছে, ঠিক কিনা বলেন? এই সময়টা আমার আপনার সামনে না পিছনে? জোরে বলেন, সামনে না পিছনে? আমার মরণ আসিবে কখন আমিও জানি না,
আমার মরণ আসিবে কখন আমিও জানি না, আমি মরার পরে আমায় তোমরা ভুইলা যায়ও না। বলেন, আমার মরার পরে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তোমার আমার আপনকে একটু ভাবো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। শেষ সময় দুনিয়াতে বন্ধুর অভাব নাই, বান্ধবের অভাব নাই, কিন্তু শেষ সময় বিপদের সময় আমার নবী ছাড়া উপায়। যেটা কাজী নজরুল ইসলাম সুন্দর ভাষায় বলেছিলেন, দুঃখের দিনের দরদি মোর নবী কামলে ওয়ালা, নবী কামলে ওয়ালা। দুঃখের দিনে আমার নবী হবে দরদি। সুবহানাল্লাহ কর। তুমি আসবে জানি আধার রাতে, জ্বলবে চিরাগ লালা, নবী কমলি ওয়ালা। মাঝ দরিয়ায় উঠলে তুফান, তাই না আমি ডরে জানি আমায় তুলে নেবে তোমার শাফাতের তরি। সুবহানাল্লাহ কোন কাজী নজরুল বলেন, মাছ ধরে যদি তরি ডুবে যায় আমার ভয় নাই, শাফাতের তরি আপনার তরি আমার নিবি। সুবহানাল্লাহ কোন। মাঝ দরিয়ায় উঠলে তুফান, তাই না আমি ডরি জানি আমায় তুলে নেবে তোমার শাফাতের তরি। তোমার নিগুম নয়ন জানি করবে আমায় নেগাহাবানি, তোমার নিগুম নয়ন জানি করবে আমায় নিগাহাবানি। রং বিদূষর দিনগুলি মোর, রং বিদূষর দিনগুলি মোর, তোমার আখের আলা নবী কমলিওয়ালা। বলেন, দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। তুমি আসবে জানি আধার রাতে, জ্বলবে চিরাগ লালা, নবী কমলিওয়ালা। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা কষ্ট পাইছেন? নবীর মহব্বত দরকার আছে না নাই? নামাজ দরকার আছে না নাই? এর মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার দরকার আছে না নাই? আউলিয়াদের ভালোবাসা দরকার আছে না নাই? মা বাবার খেদমত দরকার আছে না নাই? বউকে ফিরা দরকার আছে না নাই? তোমার তো রে বাবা বউই নেই, বউ ফিরানো যাইব না? না, বউ ফিরানো যাবে না। বউকে আদর করতে হবে, ভালোবাসতে হবে, আর পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দিতে হবে, ঠিক কিনা? আর এটা তো না, কই রাখতে হইব? বউরে বুঝাইতে হইব, যদি তোমার মা হইতো রাজি থাকতা। আর মারে বুঝাইতে হইব, আম্মা একটু আদর করো, যদি তোমার জি হইতো সব ভুল ধরতা। বাস্তব কিনা বলেন? একটু সমন্বয় করলেই হয়ে যায়। শাশুড়ি যদি মায়ের জায়গায় নাই মা শেষ, আর বউ যদি মেয়ের জায়গা নিয়ে নেয়, এই ঘরটা জান্নাত হইতে আর দেরি। সুবহানাল্লাহ কোন। মা বোনদেরকে বলবো,
আল্লাহর পরে আপনার কাছে বিবাহর পরে সবচাইতে সম্মানিত যার কথা আপনার মানতে বাধ্য এটা আপনার স্বামী, ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী যেমন আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছে, পারিবারিক শিক্ষা দিয়েছে, সামাজিক শিক্ষা দিয়েছে, ওযু গোসলের শিক্ষা দিয়েছে, আধ্যাত্মিকতা শিক্ষা দিয়েছে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, এই সবগুলো আমাদের শিক্ষা দিয়েছে, ঠিক কিনা বলেন? জোরে বলেন আল্লাহু আকবার। এই শিক্ষাগুলো যদি শুধু কিতাব পড়ুন না হুজুরের কাছে দেন পাবেন না। যেই হুজুরের কাছে কিতাবের জ্ঞান আছে, শরীয়তের জ্ঞান আছে, তরিকত, হাকিকত, মারিফত, এই চার তবকার ইলম যার মধ্যে আছে তাকে বলা হয় আল্লাহ ওয়ালা, আল্লাহর ওয়ালি। এদের কাছে যাইলে আপনারা কোনোদিন পথহারা হবেন দরকার আছে না নাই? তবে আপনাদের ভাগ্যবালা, আমার মনে হয় শুধু ভাগ্যবালা না, ফাড়া কপাল, নাইলে এখানে আল্লাহর রাসূলের আওলাদের আস্তানা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর রাসূলের আওলাদের এখানে কি আস্তানা। আবু জাহেলের মতো ভুল করবেন না। রাসূলকে দেখার পরেও বুঝার পরেও রাসূলকে মানতে পারে নাই, কপাল পুরা। আর সিদ্দিক আকবর, হযরতে বেলাল হাবশী বাড়ি আরব দেশে ছিল না, এরপরে নবীকে চিন্না, আমার নবীর সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ কোন। এই জন্য আমি মহব্বতে মাঝে মধ্যে বলি আর কি, ওরে কল্পবাসে শামসুদ্দোহা বাবা বসাইছে প্রেমের মেলা, নবীর আশিক পাগল যারা দেখা যারে প্রেম খেলা। সুবহানাল্লাহ কইতেন না? খারাপ লাগতেছে? ওরে কল্পবাসে বাড়ি বাবা বসাইছে প্রেমের মেলা, নবীর আশিক পাগল যারা দেখা যারে প্রেম খেলা। বাবা শরীয়তের নৌকায় চলে, তরিকতের কথা বলে, বাবাই তাকে হাকিকি হালে। বাবা শরীয়তের নৌকায় চলে। আচ্ছা বলেন, আমার বাবাজির কাছে শরীয়তের কোনো কমতি দেখছেন? দেখছেন? আর দেখবেন মনে হয় না। বাবা শরীয়তের নৌকায় চলে, তরিকতের কথা বলে, বাবাই থাকে হাকিকি হালে, মারিফতের হয় খেলা। নবীর আশিক পাগল যারা দেখা যারে প্রেম খেলা। কথা বলেন ঠিক কিনা? ওরে কল্পবাসে শামসুদ্দোহা বাবা বসাইছে প্রেমের মেলা, নবীর আশিক পাগল যারা দেখা যারে প্রেম খেলা। ঠিক কিনা? তুমি কোরআন ও হাদিস খুলে, পৃষ্ঠা খুলে দেখো মিলে, আমার বাবার কথা সবই মিলে। তুমি কোরআন ও হাদিস খুলে, পৃষ্ঠা খুলে দেখো মেলে, বাবার কথা সবই মিলে, নাই রে কোনো ঝামেলা। এই ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আরে নাই রে কোনো ঝামেলা, দেখা যারে নবীর আশিক নূর নবীজির প্রেম খেলা। সুবহানাল্লাহ। ওরে কল্পবাসে বারে বাবা, কল্পবাসে বারে বাবা বসাইছে প্রেমের মেলা। আমি নবীর আশিক কেন কই? নবীর আশিক ছাড়া এই প্রেমের খেলা বুঝবে না। এই জন্য এই গজলের মধ্যে আমি কি বলছি? নবীর আশিক, নবীর আশিক পাগল যারা দেখা যারে প্রেম খেলা। ভেবে নাজমুল কয়রে পাগলা, করিস না আর অবহেলা। নাজমুল কিন্তু আমিও আর কি, কে বলেন? আরে ভেবে নাজমুল কয়রে পাগলা, করিস না আর অবহেলা, ডুবে যাই তোর জীবন লীলা। ওরে ডুবে যাই তোর জীবন লীলা, হইবি রে তুই একলা।
নবীর আশিক পাগল যারা দেখা যারে প্রেম খেলা, বলেন না নবীর আশিক পাগল যারা দেখা যারে প্রেম খেলা। বাবা বাড়ির সাথে বায়াত নিলেন আল্লাহ রসুল সবে মিলে, বাবা বাড়ির হাতে বায়াত নিলেন আল্লাহ রসুল সবে মিলে। আরে ভাসবি না আর নয়ন জলে, ভাসবি না আর নয়ন জলে, থাকবি রে তুই, থাকবি রে তুই, থাকবি না আর ভুলে। নবীর আশিক প্রেমিক যারা দেখা যারে প্রেম খেলা। সুবহানাল্লাহ কইতেন না? কথাটা বাস্তব কিনা বলেন? এখানে আলেমদের মিলন মেলা, রাসূলের আওলাদের পদচরণ, রাসূলের আওলাদকে ভালোবেসে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত কুস্তিগীর ছিলেন। ইতিহাস আপনারা জানেন কি জানেন না? বিখ্যাত কুস্তিগীর ছিলেন জুনায়েদ বাগদাদি। রাসূলের আওলাদকে সম্মান করিয়া, আওলাদের রাসূলের পেটে খানা নাই, যুদ্ধের ময়দানে আসছে, কানে কানে বলছিল জুনায়েদ তুমি বীর, আমার গায়ে শক্তি নাই, তবে আমার নসবে আমার নবীজির রক্ত মুবারক আছে, আমি আওলাদের রাসূল। জুনায়েদ বাগদাদি জীবনের সম্মান ছেড়ে দিয়েছে, দুনিয়ার ইজ্জত ছেড়ে দিয়েছে, হেরে গিয়েছে। আমার রাসূল বলেন জুনায়েদ বাগদাদি দুনিয়ার রাজত্ব ছেড়েছো আমার আওলাদের জন্য, আখিরাতের রাজত্বের মালিক তোমারে বানাই দেব। জোরে কোন আল্লাহু আকবার। এই আওলাদের রাসূল আপনাদের এখানে আমি প্রথমে বলেছি, শেষও আমি একই কথা বলবো। এই রকম পর্যায়ের আওলাদের রাসূলদের সামনে, এত বড় আলেমদের সামনে আমাদের মতো চুনোপুটি আসলে কথা বলার কোনো যোগ্যতাই নাই। এদের কাছে আসলে ওয়াজ হারায় যায়, ডরায় যায়, কারণ এটা আল্লাহর ওলিদের কথা। আল্লাহ নবী বলেছেন সত্যিকার আল্লাহর ওলি যারা, এদেরকে দেখলে তোমার ভিতরে ভয় হবে, এদের নজরকে তোমরা ভয় করো। ইত্তাকু বিফিরাসাতুল মুমিনিন ফাইন্নাহু বিনূরিল্লাহ। যারা প্রকৃত আল্লাহর ওলি, আল্লাহর নবীর আশিক, এদের নজরকে ভয় করো, কেননা ফাইন্নাহু বিনূরিল্লাহ, এরা নিজের চোখ দিয়া দেখে না, আল্লাহ তাআলার নূর দিয়া তারা দেখে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য যেই কথাগুলো বলেছি এখানে, যেইগুলো ভুল ভ্রান্তি যদি হয়ে যায় নিজের অজান্তে, আল্লাহ যেন ভুল ভ্রান্তিগুলো আপনাদের মস্তিষ্ক থেকে ডিলিট করে দেয়, আর যেগুলো আমল করলে রসুল পাওয়া যাবে ওইগুলো যেন আপনাদের অন্তরে আমার আল্লাহ নিজ জিম্মায় দয়াল নবীজের নালাইন জুতা মুবারকের উসিলায় আপনাদের অন্তরে বদ্ধমূল করে দেয়। সবাই বলেন আমিন। এখন বাজান চলে আসবে আমাকে, হ্যাঁ এখন আপনাদের জাবেদ যে সময় নাই বারবার ফোন, ভাইজান আসতেছেন কিনা, আসতেছেন কিনা, আসতেছেন কিনা।